রাস্তা চলা কোনো পরিবেশই নেই ভাই, যে বেহাল অবস্থা। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ ধীরগতির কারণে মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সময় মতো কাজ শেষ না হয় 3 দফায় বাড়ানো হয়েছে সময়সীমা, বেড়েছে কাজের ব্যয়ও। দীর্ঘ 48 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও পণ্যবাহী যানবাহন। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম প্রধান যোগাযোগ সড়ক যশোর ঝিনাইদহ মহাসড়ক। প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে এই মহাসড়কে। গত কয়েক বছরে 48 কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যশোরের চাচড়া থেকে শুরু করে ঝিনাইদহ বাস টার্মিনাল পর্যন্ত কোথাও গর্ত, কোথাও উঠে গেছে পুরো পিচ। সামান্য বৃষ্টি হলেই তৈরি হয় ছোট ছোট গর্ত। কোথাও আবার মেরামতের নামে দেওয়া হয়েছে পিচের উপর ইটের সোলিং। এতে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথ চলা। যে রাস্তা যে পরিবেশ জীবনে দেখিনি, যে পিচির পারে সলিং, তাও দেখছি এই ছোট গাড়ি এই রাস্তার কারণে কত দুর্ঘটনা হচ্ছে ভাই। বউ বাচ্চা বাঁচানো কষ্ট আছে এখন যে পরিবেশ রোডের। এই ঝিনাইদহ থেকে যশোর বন্ধু এত খারাপ, এই রাস্তা চলা কোনো পরিবেশই নেই ভাই। যে বেহাল অবস্থা, যানটা ঝুঁকির ভিতরেই থাকে। তাই সরকারের কাছে একটি আবেদন করি, এই রাস্তাটা যেন দ্রুত সংস্কার করা হয়। আমাদের যশোর ঝিনাইদহ সড়কে আমাদের চলাচল করার মতো কোনো লাইনের রাস্তার খুব বেহাল অবস্থা। সরকারের কাছে আবেদন করছি যে রাস্তাটা যাতে মেরামত করে দেয়। পিচের জায়গায় দিয়েছে ইট, এতে আমাদের বাড়ি একবার রোডের সাইডে হাসি কাশি এই বিভিন্ন সমস্যায় আমরা ভুগছি। 4100 কোটি টাকা ব্যয় 6 লেন প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয় 2021 সালে। 2023 সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সর্বশেষ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে মোট 6,626 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি 3 ভাগে বিভক্ত, মানে 3টা লটে। তার ভিতরে আমাদের বাস স্ট্যান্ড থেকে মাহতাবউদ্দিন কলেজ পর্যন্ত একটা লট, সেকেন্ড লটটা কালীগঞ্জ থেকে মান্দারতলা পর্যন্ত এবং তৃতীয়টা মান্দারতলা থেকে যশোর চাচড়া পর্যন্ত 3 ভাগে বিভক্ত। তো এখানে মূলত জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা চলমান আছে, আপনারা জানেন। তার ভিতরে কালীগঞ্জের চেক বিতরণ অলরেডি শুরু হয়েছে। তো জমিটা যত তাড়াতাড়ি আমরা বুঝে পাবো, কাজটা আমরা তত দ্রুত করতে পারবো বলে আশা করছি। আর ইতোমধ্যে আমাদের ঝিনাইদহ সদর অংশের 2টা ব্রিজ এবং 2টা বিওপির কাজ চলমান রয়েছে, গার্ডার ইরেকশন হয়ে গেছে এবং স্ল্যাব কাস্টিংয়ের কাজও চলমান রয়েছে। রাস্তার মেনটেন্যান্সের যেহেতু গত বর্ষায় আমাদের আসলে অনেক রাস্তায় নষ্ট হয়ে গেছে এবং টানা কোনো সময় 10 দিন, কোনো সময় 5 দিন এইভাবে বৃষ্টির বর্ষণের কারণে রাস্তাটা ক্ষতিগ্রস্ত একটু বেশি হয়ে গেছে। যতদিন না দ্রুত গতিতে কাজ শুরু হচ্ছে ততদিন ভোগান্তি পিছু ছাড়ছে না এই পথে চলাচলকারীদের। বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগ। ঝিনাইদহ যশোর মহাসড়কের 6 লেন প্রকল্পের দ্রুত অগ্রগতি ও ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের উদ্যোগে এখন সবার প্রত্যাশা। মাসুদ কামাল হিন্দল, প্রতিদিনের বাংলাদেশ।